নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব ভালো একটা রেসিপি দেখাবো এবং খুব উপকারী, হাতের কাছে পেলে অবশ্যই বানাতে পারেন, খাওয়াতে পারেন। তাহলে চলুন রান্নাঘরে যাই। আছে এখানে সজনে পাতাগুলো আমার এখানে 5 টাকার আটি 3 আটি আছে। এইভাবে সজনে পাতাগুলো ভিজিয়ে নেওয়ার পরে ছড়ে নেবেন, খুব আরামসে এইভাবে ছড়িয়ে আসবে। আমি এখানে ছড়ে নিয়েছি, আপনাদের একটু দেখানোর জন্য আমি এখানে রেখেছিলাম। দেখুন, একদম কচি কচি ডগার পাতা হতে হবে, পাকা পাতা হলে কিন্তু হবে না। এখানে আমার 3 আটি আছে। আমি না প্রথমে এগুলো ছড়ে নিয়ে লবণ জলে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে রাখতেই হবে, ধুলো ময়লা থাকে বা পোকা যদি থাকে আপনাকে চেক করে লবণ দিয়ে রাখলে কি হবে, তাড়াতাড়ি আপনার পোকা টোকাগুলো বেরিয়ে যাবে। তাহলে চলুন বানিয়ে নিই, দেখি। খুবই উপকারী এবং সজনের ডাঁটা তো প্রচণ্ড উপকারী। হামপক্স ডাঁটা পাতাও তেমনভাবেই কিন্তু আপনাদের উপকারী। চলুন বানাতে গিয়ে বলব। তেল দেব না, শুকনো কড়াইয়ের মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে, নিজস্ব একটা জল থাকে পাতার ধোয়ার পরে, তো এর মধ্যে একটা ডাঁটি চলে এসছে। আমি এগুলো একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। দেখলাম এখনো একটু বাকি আছে, আর একটু ঢাকা চাপা দিতে হবে। আবার সেদ্ধ হতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে লবণ দিয়ে। এবার আমি শিলে বেটে নেব। আপনারা গ্রাইন্ডারেও করতে পারেন, কিন্তু শিলের বাটাটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয়, তাই আমি শিলেই এটাকে বেটে নেব। তাহলে চলুন চট জলদি, আমি স্পিড খুব বাড়িয়ে দিয়েছি, চট জলদি বেটে নেব। নিয়েছি এখানে বড় মাপের একটি পেঁয়াজ, 2টি শুকনো লঙ্কা, 3টি কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টি রসুন। তেল দিয়েছি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে ভাজবো আমি, মানে রেসিপিটা বানাবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর রসুনটা আমি আগে ভেজে নেব লাল লাল করে। আমি রসুন পেঁয়াজ দিয়ে বাটিনি, আমি এখানে লবণ দিয়ে আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে মেখে নেব। তার সাথে রসুন ভাজাগুলো আমি এর সাথেই মাখিয়ে নেব। আর এগুলো হাত দিয়ে ছাড়া হয় না, আপনারা সবাই জানেন। আর এগুলো হ্যান্ড কেয়ার করে মাখানো যায় না, সম্ভব নয়। পরিষ্কার করে আমার মনে হাতটা ধুয়ে আমরা রান্নাঘরের কাজ করে থাকি হাউসওয়াইফরা, যেখানে আমার হাত দিয়ে দেখাতে হলো। আর আমার দেখুন টাইট, একদম শিলে বাটা টাইট করা 3টে লাড্ডু হয়েছে। বেশ পরিমাণে 4 জনার হয়ে যাবে যে মাখাটা হবে। আর আপনারা যারা সুগার পেশেন্ট, তারা যদি আপনারা পেঁয়াজ বা লঙ্কা ভাজা যদি না দিতে চান, তাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রেশার এবং কোলেস্টেরলের জন্য সজনে পাতা ভীষণ ভালো। আপনারা গুগল দেখে নিতে পারেন, এর উপকারিতার শেষ নেই, অনেক অনেক গুণাগুণ আছে। তো আমি রেডি করে নিলাম, দেখিয়ে দিলাম আপনাদের একটু কয়েকটি দেখতে সুন্দরের জন্যে রসুন ভাজা এবং একটু ভাজা পেঁয়াজ আমি এর উপরে দেবো। আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, যার যেটা চয়েস সেটাই খাবে। আর অবশ্যই বাঙালির প্রিয় ভর্তা মানে সজনে পাতা বাটা বলতে পারেন, সজনে পাতা ভর্তা বলতে পারেন, সজনে পাতা মাখা বলতে পারেন। তার সাথে চোখে ঝাঁঝ এসে যাবে, খাঁটি সর্ষের তেল, কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দেবেন, আর একটু ভাত নিয়ে খাবেন, দারুণ খেতে লাগে। এটা কিন্তু আপনাদের আমি বলতে পারি। সজনে পাতা ভর্তা দারুণ কিন্তু হয়, হাতের কাছে পেলে একবার খেয়ে দেখতে পারেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো ধন্যবাদ।